দিশার বার্থডে প্রোগ্রামে গিয়ে কার কার সাথে দেখা হলো, কি করলাম, সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আশা করি সবাই ভালো লাগবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দিশারা যাওয়ার সাথে সাথেই আমরা চলে গিয়েছিলাম। সো দিশা এখানে ফটোশুট করছিল, আপন ভাইয়া ছবি তুলছিল, আমি একটা ভিডিও ক্লিপ নিলাম। তারপর আপন বোনদের সাথে দেখা হয়ে গেল অ্যান্ড ভাইয়া এখানে দিশাকে সুন্দর একটা ওয়াচ গিফট করেছে। তারপর একে একে সব সেলিব্রিটি আপুদের সাথে দেখা হওয়া শুরু হলো, তারা এখানে ফ্যামিলি ফটো তুলছিল। দিশাকে একটা ছোট্ট গিফট দিলাম আমাদের ড্রেসি কুইনের পক্ষ থেকে, যেহেতু দিশা কান ফোটা করেনি, সো তাকে ইয়াররিংস দিয়েছি। দেন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাবারগুলো অনেক বেশি ভালো ছিল অ্যান্ড অনেক বেশি মজা ছিল। তারপরে খেতে খেতে দেখি ফুড আপ্পি চলে এসেছে। দেন ফুড আপ্পির সাথে দেখা হয়ে গেল। দিশাকে এত বেশি সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ কি বলবো, পুরা একটা ডলের বাচ্চা লাগছিল। এখানে নরিন আপুর সাথে দেখা হয়ে গেল, ফুড আপ্পি খাচ্ছিল, এখানে আমি ডিস্টার্ব করতেছিলাম। দিশার বার্থডে প্রোগ্রামে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয়ে অনেক অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড সানভি রিয়েলি অনেক বেশি কিউট, অনেক বেশি শান্তশিষ্ট। তারপর দিশার বার্থডে কেক কাটিং এর টাইম চলে এসেছে। সবাই কেক টেক কাটার পরে সুন্দর একটা ডান্সের প্রোগ্রাম হয়েছে। ফার্স্টেই সানভি নেচেছে অ্যান্ড সানভি নাচা স্টার্ট করার সাথে সাথে তন্নি আপু এখানে চলে এসেছে। আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম। তন্নি আপুর এন্ট্রিটা জাস্ট অনেক বেশি প্রিটি ছিল, একদমই ফিল্মি স্টাইলে ছিল। তারপর দিশা সুন্দর একটা ডান্স পারফর্ম করলো অ্যান্ড আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম। আমরা তার নাচটাকে অনেক বেশি উপভোগ করছিলাম, কারণ দিশা অনেক সুন্দর নাচে। তারপর লাস্ট মোমেন্টে দেখা হয়ে গেল স্মৃতি আপুর সাথে, অনেক সাদামাটা আপু। দেন ফাইনালি দেখা হলো আমার পছন্দের মানুষ তন্নি আপুর সাথে। আপু রিয়েলি এত স্লিম আর এত সুন্দর, জাস্ট কি বলবো। তারপর আমি চলে যাব, সো দিশার থেকে টাটা নিয়ে নিলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।